নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আমি রান্নাবান্না ছেড়ে আপনাদের সাথে অন্যতম একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমার ছাদে চলে এসেছি বড়ি দিতে। বন্ধুরা দেখুন, এখানে একটা দিদিভাই বড়ি ফেনাচ্ছে, ডাল ফেনাচ্ছে। অল্প অল্প জল দিয়ে এই ডালটা ফেনাচ্ছে। এই ডালটা কিন্তু আগের দিন দুপুরবেলা ভিজানো হয়েছিল, কিংবা ওই 12টা-1টার দিকে ভিজানো হয়েছিল। পরের দিন এটা কুটে আনা হয়েছে, আর রাত্রিরে কুমড়োটা পেস্ট করে তারপরে কিন্তু জলটা নিংড়ে ভালো করে ধুয়ে এই ডালের মধ্যে দিয়েই পেস্ট করা হয়েছে। এবার দিদিভাইয়ের ফেনানোটা হয়ে গেছে। দেখুন, আমি বড়ি কাটতে শুরু করেছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার। দেখুন বন্ধুরা, আমি বড়ি কাটছি। এই বড়িটা কিন্তু খুবই সুন্দর সাদা হয়েছে। বন্ধুরা, এই সাদার কারণ কিন্তু অনেকের বড়িটা লাল হয়ে যায়, তার কারণ অনেকেই টাটকা জলে ধোয়। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু এটা বাসি জলে ধুয়েছি। 2-3 দিন আগে জলটা তুলে রাখলে কিন্তু এরকম একদম সুন্দর সাদা বড়ি হয়। আর আপনারা কুমড়োটা কুড়িয়ে কিন্তু কুমড়োর জলটা ফেলে দেবেন, তারপরে একটু বাসি জলে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন এইরকম সুন্দর সাদা বড়ি হবে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার একটা সাদা কাপড় প্রায় শেষ হয়ে গেছে বড়িতে। আবার অপর পাটে আমরা চলে যাচ্ছি। দেখুন, বড়ি দিতে দিতে অনেকটাই বড়ি এগিয়ে গেছে, আর রোদটা দারুণ রোদ হচ্ছে। বন্ধুরা, বড়ি দেওয়া শেষ। আবার 2-3 দিন পরে আমি আপনাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা, 2 দিন পরে আমি ফিরে আসলাম। দেখুন, বড়িগুলো সবই ছাড়িয়ে নিয়েছি। দারুণ বড়ি হয়েছে, একদম শুকিয়ে গেছে। আরও 2 দিন রোদ্দুরে দিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।